পাগলায় ডাকে মাওলা রে ভুল করিয়া ফেলাইছি আল্লাহ তোমার চিনতে পারি না আল্লাহ মাওলা গো বাসার মেয়ে চাই না বাসার মেয়ে লাগবে না মাওলা তুমি কই যখন চোখে পানি নিয়ে মাওলারে ডাক মারিয়া ভালাইলো মঞ্জে সিদরাতুল মুনতাহা বা গুজাস্তাম মাওলা পাক আসমানের আল্লাহু আকবার আসমানের দারওয়ানদেরকে বলে তোরা 7টা আসমানের দরজা খুলিয়া দে 7টা আসমানের দরজা যখন খুলিয়া দিল নাকি ওই যে মাওলা জান্নাত দেখা যায় পাগলাই বলে আল্লাহ মাওলা জান্নাতের ভিতর দিয়ে কয় বান্দা বলাও কা পাগলাই কয় আল্লাহ তুমি কই আমার মাওলাই কয় পাগলাই আমি এই পাগলাই হাত বাড়িয়ে দেখে মাওলা দেওলা আল্লাহ কুদরতি হাত ধরে কয় পাগলা আওলা আল্লাহু আকবার ইতি সময়ের ভিতরে বাজার বাসার মেয়ে যাইয়া পাশে বসছে ও পাগলা আমার সাথে কথা বল পাগলার কোনো খেয়াল নাই পাগলা এ জমিনে নাই পাগলারে ডাকে পাগলায় শোনে না পাগলারে ধাক্কা দেয় পাগলায় শোনে না বাসার মাইয়া রাস্তা হারাত আসিয়া গেছে হায় রে আমি যে পাগলের রাস্তা দেখাইলাম পাগল তো মাওলারে ভাইয়া গেছে আমি তো শাহিদাদাই থেকে গেলাম আল্লাহু আকবার অজদের হালাতে যাই একটা ঠাস করিয়া সোফার লাগে কা ভন্ড তোরে আমি রাস্তা দেখাইলাম তুই মাওলারে ডাকতে ডাকতে এইবার তোরে যখন ডাকবি পাগলা কই তুই বলো প্রথম আসমানে পাগলা কই পাগলা কই দ্বিতীয় আসমানে পাগলা তুই কই পাগলা কই তৃতীয় আসমানে পাগলা কই পাগলা কই আমি সপ্তম আসমান ভেদ করিয়া মাওলার আর সে মাওলার সাজবে সে গুরিয়ার কই মাওলা গো আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون সবাই দুরূদ শরীফ রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম आए रुखसारे से बरका का जरा पर्दा उठा दूं लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो आए बहरे करम सदकाए हुसैन बन अली का पिया सहमूज़े शरबत दीदार पिला दो
ओ मजदूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कातिब से मेरे नाम आया मंगा कर, जितनी अमूल जश्त इन सबको मिटा दो। जो लोग के कहती है साग तेरी गोली की, उन लोगों की दफ्तर में मेरे नाम लिखा दो। ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जो ला कहा ओला हुआ, ओला भी उसमें ला हुआ। जो ला कहा ओला हुआ, ओला भी उसमें ला हुआ। जुजला हुआ कुल्ला हुआ, फिर क्या हुआ? अल्लाह हुआ। अल्लाह 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 अल्लाह। शौकिए गुफ्तार हो मैं गाज़ी कव्वाल हूँ, काल को मेरी अल्लाही हाल तू ही दे बना। अल्लाह 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 अल्लाह। दरी दरियाए बेपाया दरी तूफान मुज़अफ़ जा, दिल अफ़गंदे में बिस्मिल्लाह मजरिहा व मुरसाहा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रहमानुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। सबाई बोले अल्हम्दुलिल्लाह। আল-মিকাত জামে মসজিদ ঐতিহাসিক ঢাকার ভিতরে একটি উল্লেখযোগ্য মসজিদ। আমি জানি বহু দূর দূরান্ত থেকে শুক্রবার দিনে মসজিদে মানুষ নামাজ পড়তে আসে। আল্লাহর মেহেরবানি, মাগরিবের আগ থেকে বহু দূর দূরান্ত থেকে আল্লাহর কিছু পেয়ারা বান্দা কিছু সময় আল্লাহরে বুকের ভিতরে নিয়া একটু প্রেমের সাগরে হাবুডুবু খেলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পেয়ারে বান্দাদের মজলিসে আপনারে আমার একটু আসার মতো বসার মতো তৌফিক দান করছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দোস্ত, এই মাসটার ভালোবাসার মাস কি? ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস। আজকে গেছে কি 12ই ফেব্রুয়ারি, কালকে 13ই ফেব্রুয়ারি, পরশুদিন না 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কি আচ্ছা, এটা কাদের জন্য ভালোবাসা? এটা হলো ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য দেশের মানুষ যত সুশিক্ষিত বুদ্ধিজীবী আছে তাদের জন্য। কি বলেন? আমাদের জন্য না। কি বলেন? আসলে তারা দাবি করে বুদ্ধিজীবী, আসলে কিন্তু ওরা বুদ্ধিজীবী না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা হায়ওয়ান জানোয়ার চতুষ বা জন্তুর চাইতে নিকৃষ্ট। কি জোরে বলেন? এই 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসার নামে যে সমস্ত যুবক আর যুবতী ঘর দিয়ে বাইরে বলেন, এগুলা কার্তিক মাসের কুত্তা চাইতে ভালো না খারাপ? জোরে বলেন আল্লাহ। দেখেন, ইউরোপ আমেরিকার ভিতরে সিস্টেম হইল, বিবি সাহেবা তার পছন্দ হয়েছে বয়ফ্রেন্ড, সে স্বামীকে দাবি করছে, শোনো স্বামী, আজকে আমার বয়ফ্রেন্ড বাসায় আসবে, তুমি কোথায় কোনো গার্লফ্রেন্ড নিয়া হোটেলের ভিতরে রাত্রি যাপন করো, তুমি মেহরবানি করিয়া রাত্রি বাসায় আসবে না। স্বামী যদি বিবিকে বাধা দেয়, সঙ্গে সঙ্গে বিবি সাহেবা স্ত্রী 999 টেলিফোন দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে পুলিশ আছে। কি ব্যাপার? এই বেচারা স্বামী আমার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেছে, আমার বয়ফ্রেন্ড আমার সাথে রাত্রি যাপন করবে, আমার স্বামী বাধা দিতে আছে। পুলিশ কয়, সাংঘাতিক ব্যাপার, তুমি তো মানবতা ক্ষুণ্ণ করেছ,
তোমাকে হানকা পরাইয়া থানায় নিয়ে যাবো। 10টা রোলারে বাড়ি দিয়া 14 কিলোমিটার বলে রাখে। স্বামী বেচারা সারা রাত মশার কামড় খায়, আর বিবি সাহেবা বাসার ভিতর বসিয়া মদ খাইতে আছে আর ফুর্তি করতে আছে। ওদের মতো মানুষের জন্য 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। জোরে বলেন ঠিক কিনা? আরে আপনার আমার জন্মই তো হলো ভালোবাসার ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? আপনার আমার সংবিধান হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন না? কি নাই কোরআনের ভিতরে বলেন? কোরআনটা সম্পূর্ণ ভালোবাসায় মোড়ানো। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার বাপকে কেমনে ভালোবাসবেন? আল্লাহ কোরআন শিক্ষা দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভালোবাসা শিক্ষা দেয় আল্লাহ। এ দুনিয়ার মানুষ, তুমি তোমার বাপ মারে ভালোবাসবা। আমি আল্লাহর ইবাদত করার পরপরই তোমার ঘরে দায়িত্ব অর্পিত করে দিলাম। সন্তান, তুমি তোমার বাবা মারে সম্মান করবা, মোহাব্বত করবা, ভালোবাসবা, হাদিয়া দেবা, শ্রদ্ধা করবা, তাদের কি লাগে না লাগে তুমি খেয়াল করবা। এইটা তোমার নামাজ রোজার মতো একটা ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন ভালোবাসা শিক্ষা দেয়। খবরদার দুনিয়ার মানুষ, মাওলানা হও, মুফতি হও, পীর হও, গাউস হও, কুতুব হও, রব্বানি হও, যাই কিছু হও না কেন, শাইখুল হাদিস হইতে পারো, কোরআনের হাফেজ হইতে পারো, কিন্তু খবরদার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার পিতা মাতা যেন তোমার ঘরে কষ্ট পাইয়া উপরিজন্ত শব্দ না করে। যদি তোমার বাপ মা তোমার ঘরে কষ্ট পাইয়া উপ শব্দ করিয়া ফেলায়, তোমার জিন্দেগীর সব আমল বরবাদ হইয়া যাইবে। এই হলো দুনিয়ার শিক্ষা। কি বলেন? আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, বাপ মা দুনিয়াতে যেটা অবস্থায় যেরকম দামি, তোমার উপরে কর্তব্য আমি আল্লাহ দিয়েছিলাম। এইবার বাপ মা যখন মারা যায়, আমি আর একটা কর্তব্য দিয়ে দেই। ও আমার বান্দা শোনো, বাবার মায়েরে মুর্দার খাড়ে উঠাইয়া কদম কদম দিয়া আহারে ওই গোরস্থানের ভিতরে নিয়া সোয়াদ মাটির তলে ভিতরে ঘুম পড়াইয়া আহারে বাঁশ দিয়া দিয়া আটকাইয়া মাটি দিয়া দিয়া পাড়াইয়া পাড়াইয়া কবরটা আপনি আটকাইয়া দিয়ে আসলা। বান্দা, তোমার দায়িত্ব কিন্তু শেষ হয় নাই। দৈনিক 5 বার নামাজ পড়বা, আর নামাজ পড়ি আমি আল্লাহর দরবারে দোয়া করবা, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে কন্না সুবহানাল্লাহ। এর চেয়ে ভালোবাসা আছে? বলেন, কি আছে? জোরে বলেন। ও বন্ধু, এই তো বাপ মায়ের ভালোবাসা। এইবার আসেন বন্ধু আমার, বাবার আমার, স্বামী আর স্ত্রী কেমনে ভালোবাসবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেপরদা বেহায়া মাইয়া লোক আল্লাহর জান্নাতে যাইবে না। কি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও দুনিয়ার মানুষ, মুমিন যারা আছো, তোমাদের চক্ষুর হেফাজত করো। 14ই ফেব্রুয়ারি শ্যামরার সেমরি মিলিয়া রমনা পার্কে যাইয়া গাছের তলায় যাইয়া গলাগলি দিবা না, ফিটিস ফিটিস করবা না। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেয়, ভালোবাসা যদি করতে হয় স্বামী আর স্ত্রী করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষকে
ভালোবাসা কারে কয় দেখো, ছেলে আর মেয়ে চেনে না, মেয়ে ছেলেরে চেনে না। আহারে 15 বছর 20 বছর 25 বছর দেখা নাই, সাক্ষাৎ নাই, যখন কলমার বন্ধন হইয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের ভিতরে মায়া ডালিয়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। লাল একটা কাপড় পরিয়া স্বামীর বাড়ি আসে, আহারে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর জিন্দেগি যাপন করিয়া কালা চুল লইয়া আসিয়া ওই কালা চুল গুলারে সাদা বানাইয়া আল্লাহু আকবার রং বেরঙের কাপড় খুলিয়া যখন মুর্দার খাড়ে চলিয়া যায়, স্বামী বেচারা দেখবেন কবরের পাশে যাইয়া কান্দে। জোরে কন্না সুবহানাল্লাহ। এইয়ার নাম হইল ভালোবাসা। কি ওদের দেশে ভালোবাসা নাই, এই জন্য বছরে একদিন সবাই ধার্য করলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আপনার আমার জন্মই তো ভালোবাসার ভিতরে, কি বলেন? আপনার আমার মৃত্যু হবে ভালোবাসার ভিতরে। জোরে করেন না সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ओ যুবক ভাইরা, এই মাইকের আওয়াজ অত দূর যায় বলি দোস্ত, ভালো যদি বাসতে আল্লাহরে বাসিও, আমার মাওলার মতো আপন কাউরে বাবা না। জোরে বলেন পাইবে কিনা, পাইবে কিনা? তুমি যে ছেলের পিছে করতে আসো যুবক, তুমি যে মেয়ের পিছে করতে আসো, তোমার চাইতে ভালো কোনো যুবক যদি পায় তার সঙ্গে জিন্দেগি পার করিয়া দেবে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারিতে ঘর সারিয়া রাস্তাঘাটে বাইর হওয়া যাইবে না, পার্কে যাওয়া যাইবে না। যেগুলা যাইবা যান, আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম। কিরকম জানেন? কোরবানির সময় গরু কেনে না, কেনে? কি বলেন? কেনে? গরুটারে কি করে জানেন? সুন্দর সাজায়, সাজাইয়া মালা পরাইয়া, কি বলেন, গলায় রশি দিয়া দুইজনে দুই ফেটে লইয়া টানে। দেখছেন কিনা? দেখছেন? এক একজনের জিগায় ভাই দাম কত? কয় 1,20,000। কি 1,20,000? মানুষকে বাহ গরুটা খুব ফার্স্ট ক্লাস। যে বেচারা কেনছে মনে মনে খুব খুশি হইতে। কি কান গরু মনে মনে ভাবে, হায় রে আমারে কত সুন্দর দেখা যায়, মানুষ আমারে কত সুন্দর ফুলের মালা দেছে, কত সুন্দর সাজাইছে। ও মা, ও মা গো, যুবতী বোন, অনুরোধ করি গরু যতই খুশি হোক, গরু জানে না 3 দিন পর কুরবানি। ওর গলার ঘরে ছুরি চালাইয়া ওর গোস্ত গুলারে টুকরা টুকরা করিয়া আহারে ড্যাগের ভিতরে দিয়া মানুষের রান্না করিয়া খাইবে, আহারে মলমূত্র করিয়া দুনিয়ার জমিনে পালাইয়া দেবে। জোরে বলেন ঠিক কিনা? ও মা, তোর স্বামী যখন তোরে সাজাইয়া পড়াইয়া লইয়া বাইর হয়, এ মাগো বয়ফ্রেন্ডের সাথে যখন বাইর হবা, মাগো তোমার উদাহরণ হইল মাগো গরুর মতো। গরু যেরকম জানে না তুমিও জানো না। وقعودها الناس والحجارة أعدت للكافرين। আমার মাওলা একটা ডেক পাতিলা বানাইছে যার নাম হলো জাহান্নাম। ও মাগো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বাইর হবি আর মাওলা জাহান্নামের ভিতরে যাবি, জ্বলতে 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 এমন অবস্থায় হইবে আল্লাহর হাবিব সরকারে দো জাহান সৈয়দুল মুরসালিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আয়েশাতুল হুমায়রা বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আমার স্বামী, আল্লাহ যে জাহান্নাম বানাইছে, জাহান্নাম সম্বন্ধে একটু ধারণা দেন। নবীজি ডাক দাও, ও আয়েশা, আল্লাহ পাক জাহান্নামটারে 1000 বছর পর্যন্ত জ্বালাইছে।
হাত্তা বিয়াদাত জাহান্নামটা আল্লাহু আকবার হাত্তা আহমারা জাহান্নাম লাল হয়ে গেছে। দেখবেন ভাইজান আগুনটা তিনটা আকার ধারণ করে। এক নম্বরে লাল হয়, ওই লাল আগুনটারে তাপ দিলে সাদা হইয়া যায়, ওই সাদা আগুনটারে তাপ দিলে বাজান কালো হইয়া যায়। আল্লাহর হাবিব ডাক দেয় আয়েশা আমার আল্লাহ রাব্বুল আলামিন কিদালান নারে আলাল ফাসানাতিন হাত্তা আহমারা আমার আল্লাহ 1000 বছর পর্যন্ত তাপ দিয়েছে জাহান্নামের আগুনটা লাল হইয়া গেছে। সুম্মু কিদালান নারে আলাল ফাসানাতিন হাত্তা বিয়াদাত আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইছে আগুনটা সম্পূর্ণ সাদা হইয়া গেছে। সুম্মু কিদালান নারে আলাল ফাসানাতিন হাত্তা সুআদাত ও আয়েশা আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটারে যখন জ্বালাইছে হাত্তা সুআদা সম্পূর্ণ কালা হয়ে গেছে। ফাফিহা সাওদাউ লিমাতুন আর ওই জাহান্নামের আগুন যে কালা হয়েছে সব সময় কালো থাকবে। আল্লাহ ওই জাহান্নামের আযাব থেকে আপনি সবাইকে বাঁচান। ভালো কারে বাসবা জোরে কর আর জোরে বলো কারে জোরসে বলো কারে আল্লাহ কি আহা ও বাজালে যেন কইবারে তুমি কত সুন্দর পাই না কোনো বাসা খুঁজে তোমারি তুলনা তুমি নিজে। এক বাদশা গোলাম তার দায়িত্ব ছিল বাদশার টয়লেট সাফ করা। কি জোরে বলে টয়লেট সাফ করা দায়িত্ব ছিল, সে পায়খানা প্রসাব সাফ করবে। কি আর তো চলবে কষ্ট হয় না তো আব্বা, কষ্ট হয় না তো বাজান? আল্লাহু আকবার। গোলামের দায়িত্ব ছিল টয়লেট পরিষ্কার করা। গোলাম টয়লেট পরিষ্কার করতে করতে একবার শাহজাদির দিকে নজর পড়িয়া গেছে। কার? বাদশার মাইয়ের দিকে। বাজান রে বাদশার মাইয়ারে দেখিয়া মনটা পাগল হয়ে গেছে। বাদশার মেয়ের এখন কেমনে পাইতে চায়, আস্তে আস্তে বাজান বিমার বাড়তে আছে। আল্লাহু আকবার। ইশকে লায়লা কে কামাল লায়লা বুয়াদ ইশকে মাওলা বেহতরাজ লায়লা বুয়াদ। আল্লাহু আকবার। কিসের পাগল হও বাজান, কিসের পাগল হইলা? আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহ হুরে গেলমান বানাইছে, ওই হুরে গেলমানরা যদি একবার দুনিয়ার জমিনে একবার এইরকম আসমান ফাঁক করিয়া তাকাইতো আল্লাহর কসম চন্দ্র সূর্যের আলো ফেল হইয়া যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পাগল হইছো যুবক? এখনো সময় আছে, আমার মাওলার পাগল হইয়া যাও। খালি সারারা সেরকম বেশি পাগল হইছে কি কারণ? সেরিরা সারাগো পাগল হইছ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যুবক দা যিকরুহুল্লাহ ফামা লাহুন্না ওয়াফাউ রিহুস সাওয়া ওয়াহাদুন্না সাওয়াউ ইয়াকসির কালবাকা সুম্মা লা ইয়াজিরনাহু রিহুস সাওয়া ওয়াহাদুন্না সাওয়াউ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, চারটা জিনিস তোমরা কোনোদিন বিশ্বাস করবা না। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? একটা হইল ঘোড়া। কি বলেন? আমনের কাছে আছে, আমনের কথা কয়। আপনার শত্রু যদি পিঠে উঠিয়ে আপনারা হত্যা করতে আসে, ঘোড়া আসবে। জোরে বলেন আসবে কিনা? 2 নম্বরে তরবারি। আপনার হাতে থাকলে আপনার কথা কয়, আপনার দুশমনের হাতে গেলে আপনার দুশমনের কথা কয়। 3 নাম্বার হলো পূর্ব দিকের বাতাস, যে কোনো সময় দক্ষিণ দিকে ঘুরিয়া যাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? 4 নাম্বার ভাইজান আমি বলি না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া বাবুহা আলীকুল। আমি হইলাম জ্ঞানের রাজ্য, জ্ঞানের শহর। আর এই শহরে ঢোকার জন্য যে দরজা, আমার আলী হইল সেই দরজা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই আলী বলে, ও যুবক, যতক্ষণ সময়
লাগবা, আরে তারই মধ্যে কথা বলবা, তারে দেখবা, তার লাগে মোবাইলে কথা বলবা। ওই সময়টা বসিয়া বসিয়া হাতের ভিতরে তসবিহ নিয়া গুনবা সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পবিত্র, আল্লাহ কয় বান্দা তুই বললো পবিত্র, না বললে আমি আল্লাহ পবিত্র। বান্দা তুই যখন বলছো আমি আল্লাহ পবিত্র, যা তোরে গুনাহ থেকে মাফ করিয়া আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলাম। আমি বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। আল্লাহ কয় বান্দা তুই বললেও আমার, না বললেও আমার। যা বান্দা তোরে আমি কিয়ামতের ময়দানে ডাইন হাতের ভিতরে বান্দা তোরে আমি জান্নাতের টিকিটটা দিয়া আমি আল্লাহ তোরে সম্মানিত বানাইয়া দেব, তোরে প্রশংসিত বানাইয়া দেব। আল্লাহু আকবার, আল্লাহ বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা কইয়া টান দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে দিলে খেয়াল করবেন আল্লাহ বাদে কি মাবুদ নাই। আবার দেখবেন ইল্লাল্লাহ, খেয়াল করবেন আমার কলবে কিন্তু একমাত্র আল্লাহ। আপনি বলেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বান্দা আমারে বোলাও কা, সুবহানাল্লাহ। মনে আছে বাদশার মেয়ের জন্য গোলাম পাগল হয়ে গেছে, কি গোলাম পাগল পাগল ঘুমাইতে গেল, স্বপ্ন দেখে বাদশার মেরে বাবে দার আসে ফিতনা হে বার খদ খাল, বাখা বান্দা রসফাই বন্দে খেয়াল, বাখা বান্দা রসফাই বন্দে খেয়াল। ভাইজান ঘুমের ভিতরে স্বপ্নে দেখে বাদশার মেয়ে, আর একদল আল্লাহর পাগল যারা সেজদায় যাইয়া দেখে আমার মাওলা রে, যারা ঘুমাইতে যাইয়া দেখে আমার আল্লাহ রে, যারা হাঁটতে যাইয়া দেখে আমার আল্লাহ রে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশার মেয়ের জন্য পাগল। আরে আস্তে আস্তে এমন অবস্থা হয়েছে, খানা ছাড়িয়ে দিয়েছে, খালি আ শব্দ করে, আ শব্দ করে। চাকরির জায়গায় ভাইজান লোক শূন্য যাইতে পারে না। এইবার ভাইজান গোলামের বিবি চাকরিতে চলিয়া গেছে, নিজের হাতে স্বামীর ডিউটি পালন করে। বাজান এইবার শাহজাদি বাদশার মেয়ে ডাক দেয়, ও আল্লাহর বান্দি, এখানে যে একটা ছেলে চাকরি করতো কোথায়? কয় সে তো বাড়িতে। তোমার কি হয়? আমার স্বামী আসে না কেন? কয় যে এইরকম, আমি যদি বলতে যাই আমার গর্দান চলিয়া যাইবে, বলা যাইবে না। কয় বলো? কয় না বলা যাইবে না। কয় বল ও নির্ভয় বলো, তোমারে আমি আমান করিয়া দিলাম। ডাক দিয়া বলে মালিকা রে, जो जलाता है किसी को यो भी जलना है जरूर, जो जलाता है किसी को वो भी जलना है जरूर, शम्ए भी जलता है परवाना जलने की बात। डाक दिया बोले ও মালিকা, কি বলবো দুঃখের কথা, বলতে পারি না। কয় বলো। মালিকা, একদিন বাথরুম সাফ করতে আসিয়া আপনার চাঁদ মাখা মুখটা দেখিয়া আপনার উপরে পাগল হয়ে গেছে। এখন শুধু খালি আপনারে দেখতে চাই, আপনারে দেখতে চাই, সারাদিন খালি আপনার নাম নাই। ও শাহজাদি কই গেলা? ও শাহজাদি দেখা দাও। আপনার স্বামীরে ডাক্তার দেখাইছেন? কয় বহু ডাক্তার দেখাইছি, কাজ হয় না। এখন মৃত্যু সজ্জিত অবস্থায় চলে গেছে। স্বামীর চাকরি আমি পালন করার জন্য আসছি। শাহজাদি ডাক দিয়ে কয় কি চাই তোমার স্বামী? কয় একটা বার আপনারে দেখতে চাই, একটা বার আপনারে দেখতে চাই। ডাক দিয়ে বলে আমি তো বাদশার মেয়ে, আমি তো সুইপারের সাথে দেখা করতে পারি না। ওরে হরিভদ দাসে রত কিলো রাসে 12 বছর বাইলাম বরি বিনা পানিতে। এ যে বসি বাওয়ানা, এ যে প্রেমের ছলনা, আর আশা নাই রে বন্ধু জীবনে। হযরতে মুসা নবীর ধাওয়া দিয়া বাইজান সময় যে
আল্লাহু আকবার। লোহিত সাগরের কিনারায় নিয়ে গেছে ভাইজান, তিনদিকে শত্রু, সামনে হইলে ভাইজান পানি। মুসা নবী কি করবে চিন্তায় পড়িয়া গেছে। উম্মতেরা ডাক দিয়া কাইয়া মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা বলেন কাল্লা রব্বি সাইয়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের রাস্তা দেখাইয়া দেবে। জোরে কান্না সুবহানাল্লাহ। কি ফেরাউন মুসা নবীরে মারার জন্য আসছে, আল্লাহ তারে মুসা টেলিফোন দিয়েছে। আল্লাহ কয় ও মুসা দরিয়ার উপরে একটা বাড়ি মাইরা দে। যখন বাড়ি মাইরা দিয়েছে 7টা বিরান দিয়েছে, 7টা রাস্তা হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আল্লাহু আকবার 12টা পিরান দিয়া 12টা কোন রাস্তা পার করিয়া চলিয়া যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক ভাইজান, এই যে গোলাম আসে কার ঘরে? বাদশার মেয়ের ঘরে। বিবি কয় আমার স্বামীর যদি বাঁচাইতে হয়, আপনি যদি একটু দেখা করতেন, আমার স্বামী মনে হয় বাঁচতে। কয় দেখ আমি তো বাদশার মেয়ে, আমি তো সৈফারে তার যাইতে পারি না। কি বলেন? তা কি করা যায়? বলে এই শোন, তোর স্বামীর কানে কানে বলবি, হাতের ভিতরে তসবিহ নিয়া সমুদ্রের কিনারায় যাইয়া চক্ষু বন্ধ করিয়া কইবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তোর স্বামী যখন এই জিকির আজগার করবে, সবাই তারে দরবেশ মনে করবে, মানুষের টাকা দেবে, পয়সা দেবে, ছাগল দেবে, গরু দেবে, আতি দেবে, মহিষ দেবে। কি কর কি? কিন্তু তোর স্বামী ধরবেও না, খাইবেও না। তোর স্বামীর সামনে দিয়ে যে কেউ নিয়ে যায়, বাধাও দেবে না। লাভ কি হবে? লাভ হবে এইভাবে তার সুনাম সরে যাইবে। আর গভীর রজনীতে রাত্রিবেলা যাইয়া তুমি খাওয়াইয়া দিয়ে আসবা, কেউ যেন না দেখে। যেরকম কথা সেই রকম কাজ বাজান। নদীর পাশে যাইয়া তসবিহ নিয়া এইবার ভাইজান পাগলায় খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন ভাইজান যাইতে যাইতে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, গোটা দেশে খবর হইয়া যায় আল্লাহর পাগল বাবাজান কেবলাজান, দয়াল বাবাজান। কি হ্যাঁ আছে না একদল বাবাজান? কি কেন কি আছে না? বছরে একদিন গোসল নাই বাবাজান কেবলা। কি বলেন? হ্যাঁ ও বাজান ফার্ম করে একটা পাগল আছে ভাইজান, বছরে একদিন গোসল করে 7 মণ দুধ দিয়া। ওই দুধ ভাইজান যে সমস্ত মহিলাকে বাচ্চা হয় না এরা খায়। কি আছে না? কি বলছে? ওর গা দিয়া ভাইজান পাড়া ছাগলের চাইতে বেশি গন্ধ কয়। বাবাই ভাইজান কি আছে? বাবার ল্যাংড়া থাকলে কি বাবার ভিতরে মাল আছে? কি যে আছে ভাইজান সব দেখাইতে আছে। জোরে বলেন ঠিক কিনা? এসব বাবার ভাগের একদল আছে না? কি বলেন? খবরদার খবরদার। আমি 1 নয় 2 নয় 9 বার আল্লাহ মক্কা শরীফ বড় হজ করাইছে। করোনা যদি না হইতে আমি গেছে বছরে যাইতাম। হজ করলে ইনশাল্লাহ ফার্স্ট ওয়ারে যাবো, আল্লাহ নিলে ইনশাল্লাহ। কে নাই জোরে বলেন? কে নাই জোরে বলেন? ভাইজান মাদ্রাসায় পড়ান না, সামনে একটা মাদ্রাসা আছে ভাইজান। এই মসজিদের সামনে মাদ্রাসা আছে। কি আছে না? কি করেন? মোহাব্বত করবেন, আলেম ওলামারে সম্মান করবেন, কোরআন দিয়ে বুকের ভিতরে নেবেন। মাঝে মাঝে আসিয়া মাদ্রাসার দরজাটা খুলিয়া আলেম ওলামার চেহারা দেখবেন, হাফেজে কোরআনের চেহারা দেখবেন। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে আমি থাকবো না, কিন্তু আমার জায়গাটা শূন্য থাকবে না। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দেই, বাসের ভিতরে উঠছেন। কি বাসের ভিতরে যখন উঠছেন বাজান, এখন আপনার একটু বাসটা ছাড়তে অনেক সময় আছে না, গাড়ি ছাড়বে কয় 2 মিনিট, কিন্তু 10 মিনিট হয়ে যায়, ছাড়ে না। কি আছে না? কি করেন? ও ভাইজান আপনি ভাইজান চিন্তা করছেন পান খাইয়া আসি। ভাইজান রে যদি আপনি যান পান খাইতেই দেখবেন একজন বইয়ে গেছে। কি করেন? কি এই জন্য একটা চালাকি করিয়ে কি করবেন ভাইজান, একটা ব্যাগ থাকলে ব্যাগটারে সিঁড়ির উপর থুইয়া যায়। কি জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মানে যদি ওই ব্যাগটার সিঁড়ির উপরে থাকে বোঝা যায় একজন লোক আছে। জোরে বলেন ঠিক ঠিক কিনা? আল্লাহ নবী বললেন আমি চলে যাই, তারাকতুম ফীকুম আমরাইন।
দিন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূল। ও দুনিয়ার মানুষ, আমি চলিয়া যাই, দুইটা জিনিস রাখিয়া যাই, একচুয়ালি আমার আল্লাহর কোরআন, দুই হলো হাদিস। আর এইগুলো আমার রক্ষণাবেক্ষণ করবে উম্মতের ভিতর ওলামায়ে কেরাম, যারা আলেম ওলামারে ভালোবাসবা। হার কে খাদ বুনাসি নাদ বা খোদা, হার কে খাদ বুনাসি নাদ বা খোদা, বুনাসি নাদ দর বুজুরি আউলিয়া। আলেম ওলামা আল্লাহ যদি মুসাফা করো, বিশ্ব নবীজির সঙ্গে মুসাফা করলা। আলেম ওলামারা যদি হাদিয়া দাও, বিশ্ব নবীর হাদিয়া দিলা। আলেম ওলামার সঙ্গে যদি খানা খাও, বিশ্ব নবীজির সঙ্গে খানা খাইলা। আলেম ওলামার সাথে যদি মুখ খোলাখুলি করো, বিশ্ব নবীজির সঙ্গে খোলাখুলি করলা। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। ওরে যার লাগে যার মোহাব্বত, তার লাগে তার কিয়ামত। জোরে কর না সুবহানাল্লাহ। ওয়া চলবে আব্বা, একটু চলবে, কষ্ট হবে না তো আব্বা? আল্লাহু আকবার, চলবে আর একটু বাজান। আল্লাহু আকবার। ও আব্বা, খবরদার খবরদার, হাফেজে কোরআনের দিকে বাঁকা চোখে তাকাবা না। কি আলেম ওলামারে খারাপ চোখে দেখবা না। খবরদার খবরদার খবরদার, কপাল পুড়িয়া যাইবে। গড় বললে চাইতে, কপাল বললে কিছু থাকে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইজান, কোরআন যে কি দামি। আচ্ছা, দুনিয়া যত গান আছে, একবার দুইবার তিনবার মজা লাগে বা বলেন তো থো হালাইয়া কি বলেন? কি একবার বেরিয়েছিল হাওয়া হাওয়া গেছে, হাওয়া হইয়া কি কর কি আকাশেতে লক্ষ তারা সোনাক চলিয়াছে, সে গেছে কিনা বলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। একবার বেরিয়েছে উপিয়া উপিয়া চলিয়া গেছে, জোরে বলেন ঠিক কিনা? আর 1400 বছর আগে নাজিল হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দৈনিক এই জায়গায় 5 বার আলহামদু সূরা ইমাম সাহেব পাঠ করে কিলা, জোরে বলেন? মাগরিবে, এশায়, ফজরে 3 বার তো জোরে বলে, কি বলেন? আজ পর্যন্ত কেউ কয় না ইমাম সাহেব রাখেন আল্লাহর রাস্তে মাপ চাই, আর আলহামদু সূরা শুনতে ভালো লাগে না। কি কি বলছে? বলে যতবার শুনি মনে হয় এই মাত্র জিবরাইল আমিন ওহী নাযিল করিয়া গেছে। শুধু তাই নয় বাজান, এই যেটা মাদ্রাসা আছে না বাজান, দেখছেন না? দেখছেন আব্বা? এই মাদ্রাসার ভিতরে দেখবেন না, নেই হিফজখানা ছাত্ররা পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে ছাত্ররা তেলাওয়াত করে, জোরে বলেন আল্লাহু আকবার। ও আব্বা, দুনিয়ার গান যখন মানুষে কয়, তখন পাওলারে লারে কিনা বলেন? কি লাগে লারে কিনা কয়? পাও না চাই, না চাই কিনা বলেন? হাত না চাই, বড়ি না চাই। কিন্তু ভাইজান, আল্লাহর কোরআন যখন সামনে নিয়ে পড়ে, মানুষে দেখবেন ভাইজান এইভাবে সুন্দর মাথা ঝুঁকতে থাকে, মনে হয় যেন বিনবাসী বাজাইলে ভাইজান সাপ যেরকম মাথা ফেনা তুলিয়ে যেরকম নাচে ভাইজান, মনে হয় যেন ভাইজান বিনবাসীর সম্মুখে বিষাক্ত সাপ মাথা লাড়তে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণটা কি ভাইজান? গান শুনলে পাওলারে, হাত লারে, বডি কাঁপে। আর ভাইজান কোরআন তেলাওয়াত করলে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াবা লা কইয়া টান দিয়া ডান দেখে নেবেন, ইল্লাল্লাহ কইবারই দেন মাথা ঝুঁকে। কারণটা কি? কি কারণটা কি? কোনোদিন রিসার্চ করছি? কারণ হইল ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম বানাইছে, ওই জাহান্নাম হইল 7 তবক জমিনের নিচে। দুনিয়ার বৈজ্ঞানিকরা প্রমাণ করার জন্য ভাইজান আল্লাহু আকবার, লোহার পাইপ জমিনের ভিতরে গাড়াইতে 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 এমন জায়গার উপরে নিয়ে থাকছে, যেই জায়গাটা ভাইজান এত শক্ত এক চুল পরিমাণ ধরে না। আর আল্লাহর হাবিব বলেন জাহান্নাম
জাহান্নাম হইল 7 তবক জমিনের নিচে। ওই জাহান্নামের উপরে আল্লাহ পাক একটা ঢাকনা লাগাই দিয়েছে, সীসা দিয়া ঢাকনা লাগাই দিয়েছে। কিয়ামতের সময় যখন ইসরাফিল সিংহায় হুক লাগাইয়া দেবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই ইসরাফিলের সিংহায় হুক লাগার কারণে বাজান ওই ঢাকনা ঠাস করিয়া খুলিয়া যায়। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। বৈজ্ঞানিকরা প্রমাণ করে 2টা জায়গায় ভাইছে, কই এমন এক জায়গা যাইয়া লাগছে 1 চুল পরিমাণ আর নিচে যায় না। অতএব আল্লাহর হাবিব যে জাহান্নামের কথা বলছে, ওই জাহান্নামের ঢাকনায় মনে হয় যে লাগিয়া গেছে। কয়েকবার ওই জায়গা অনুবীক্ষণ যন্ত্র লাগাইয়া দেয়। 21 শতাব্দী সন ভাইজান, জ্ঞান ও বিজ্ঞানের যুগে ভাইজান, মেশিন যখন সারিয়া দেশে শোনে অনেক কোটি কোটি মানুষের গোংরানি আওয়াজ। যার মানে ওই যে জাহান্নামের ভিতরে যে সমস্ত মানুষগুলা আযাব হইতে আছে, বৈজ্ঞানিকরা বলে আমাদের মনে হয় ওই আযাবের আওয়াজ আমরা শুনতে পাই। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের সবাইকে বাঁচাইয়া দেয়। আল্লাহু আকবার ভাইজান। মানুষ যখন গান শুনে, যুবক ঘরের দরজা বন্ধ, আপা কেউ দেখে না, দেখার মালিক কে? জোরে বলো, আরো জোরে বলো কে? ও যুবতী বোন, ও মা গো, অনুরোধ করি মা, আমাদের মায়েদেরকে দেখছি, শাশিদেরকে দেখছি, আল্লাহু আকবার, রাত্রিবেলা আমাদেরকে যখন নিয়ে ঘুমাইছে, মা কত সুন্দর দোয়া কালাম পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, সূরা আর রহমান পড়ছে, দোয়া দরুদ পড়ছে। আর এখনকার মায়েরা ঘুমাই ভাইজান হাতের ভিতরে অ্যান্ড্রয়েড সেট নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর যত চ্যানেল আছে চ্যানেলের ভিতরে দেখায় শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না, জামাই ভালো না, দেওর ভালো না, ননদ ভালো না, হের বাপের গোষ্ঠী সবাই হইল ভালো। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত চ্যানেলগুলা যেদিন থেকে আইছে ভাইজান, ওই দিন থেকে শ্বশুরের বাপ পুতের বোর কপাল দিয়া দুই মুছে চলে গেছে। জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহু আকবার। বাস্তববাদী কথা বলে কি বলেন? এ আব্বা, মানুষ যখন গান শোনে তখন পাওলা রে, কারণটা কি? জাহান্নাম তারে টানে। আল্লাহর কসম, মদিনাওয়ালা যদি সবুজ গম্বুজের তলায় আপনার নবী আমার নবীজি ঘুমাইয়া না থাকতে, খোদার কসম যত মানুষ গান শুনি আমরা বাজান রে, একটা মানুষ দুনিয়ার জমিনে থাকতে পারতাম না। জাহান্নাম প্রত্যেকটা মানুষের মুহূর্তের ভিতরে টান দিয়া নিয়ে যাইত। আল্লাহ আপনি সবাইরে দিনের সহি বুঝদান করেন, সবাই বলি আমিন। আর ভাইজান কুরআনুল কারীম তেলাওয়াত করলে কি এই যে মাদ্রাসাটা ভাইজান মিথ্যা কথা কইয়া, মিথ্যা কথা জানি না, এই যে মাদ্রাসাটা সামনে আছে ভাইজান, হেফজখানার ভিতরে যাইয়া দেখবেন ছেলেরা পরে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই এলাকার মানুষগুলা সবাই ঘুমাইয়া যায় রাত্র 4টার সময়, 3:30টার সময় বাজান। এলাকার কোনো মানুষ সজাগ থাকে না বাজান, কিন্তু আলমিকাত মাদ্রাসার হেফজখানার পোলাপান সজাগ থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নিশে রাইতে ভাইজান উযু করিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা 2 রাকাত নামাজ পড়িয়া সেজদার ভিতরে যাইয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ 30 পারা কোরআন শরীফ মাওলা, ও মাবুদ গো, আসমান নিতে চাই না, জমিন নিতে চাই না, আল্লাহ পাহাড় নিতে চাই না, আল্লাহ তুমি আমাদেরকে দেছো, আল্লাহ হুজুরের সবক শোনাবো, আল্লাহ তুমি বেরেন শক্তিটা খুলিয়া দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে শুরু করি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। পিছন দিয়ে দিয়ে খপ করে মাথাটা ধরছেন, দেখবেন পড়া বন্ধ হয়ে গেছে। কি জোরে বলেন, কি জোরে বলেন? দিগাই পড়ো না কা, কয় মাথা ছাড়েন না কে, কি মাথার লাগে পড়ার লাগে সম্পর্কে পড়বি তো মুখ দিয়া। কয় আমি যখন পড়ি মাওলা পাকে 7 আসমানের উপর দিয়া লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল বাই সিরিয়াল আমার মাথা হইয়া কলিজার ভিতরে সিনার ভিতরে আল্লাহর কোরআন আল্লাহ জমা করিয়া দেয়।
আপনি যখন ধরছেন লৌহে মাহফুজ থেকে একটা কাটা পড়িয়া গেছে, আর আমি করতে পারি না, আমার মাথাটা সারিয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসবা আলেমদেরকে? সবাই বাসবেন, সবাই বাসবেন। আল্লাহ কবুল করে নেন, সবাই বলি আমিন। আলোচনা লম্বা হয়ে যায় বাজান। বাদশার মেয়ে মনে আছে নাকি? আল্লাহু আকবার। ওই যে ভণ্ড দরবেশ ফকির ভাইজান সুইপার গোলাম ভাইজান রে, নদীর পাশে যাইয়া, সমুদ্রের পাশে যাইয়া, পর্যটক এলাকা ভাইজান হাতের ভিতরে তসবিহ নিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে 1 মাস, 2 মাস, 3 মাস গোটা রাজ্যে খবর হইয়া যায় এমন দরবেশ আসছে যার দুনিয়ার কোনো লোভ নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিছু চাই না, শুধু খালি আল্লাহ আল্লাহ জিকির করে। বাদশা কয় এমন দরবেশ যখন আসে তো যাই দেখতে। সুবহানাল্লাহ করেন না? বাদশা নিজে আসছে, আসিয়া ভাইজান সামনে খাবারের ফেলে রাখছে, তাকায় না, চক্ষু বন্ধ করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন নতুন নতুন জিকির শুরু করবেন ভাইজান, নতুন নতুন যখন পাগড়ি দিবেন ভাইজান, নতুন নতুন যখন দাড়ি রাখবেন, আমরা সবাই টিটকাইবে কি দরবেশ আসতে গেছে কি কাজ? আপনি শক্ত হইয়া ধরবেন, খবরদার। কি যে যা বলে বলুক, কোনো কথা নাই। দাড়ি রাখছি তো রাখছি, টুপি দিছি তো দিছি, জিকির ধরছি তো ধরছি, মরণ পর্যন্ত চালাইয়ে যাবো। জোরে কান্না সুবহানাল্লাহ। বাদশা সামনের বিষ, সামনে এরকম মোহর রাখছে, স্বর্ণের এরকম দোল্লা রাখছে, কিন্তু ভাইজান পাগলায় খালি চক্ষু বন্ধ করিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে ভাইজান বাদশায় বড় খুশি হয়ে গেছে, এমন দরবেশ পাইছি। এরকম দরবেশের পাও ধরিয়া দুলা নেওয়া ভালো হয়ে গেছে। উম্মাইতাস কি করে? একদল বলদ আছে না, নিজের বাপের খবর নাই, কোথায় কার বাপে যেয়ে পাইছে বুড়েই ঘরে। কি আছে না? কি করে আছে না? জোরে বলেন, আছে? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইজান, আমার 7 থেকে 8,000 মানুষ আজকে শুক্রবার আমার পিছে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কোন? এর ভিতরে কি 2-5-1,000 আমার ভক্ত নাই? কি বলেন? আমি যদি শুক্রবার দিন এরকম ছেড়াই দিতাম, কি পেটটা ভাসাইয়া, কি বলেন, হ্যাঁ আমার পাইছুন মাঝে 2-100 যদি দেওয়া শুরু করতে, দেশ খবর ছিল কি করে। কিন্তু বাজার খবরদার, ভণ্ডামিতে জিন্দেগি যাবে না, মাওলার আদালতে উঠতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ও ভাইজান, পীর তো ধরবা বুঝতে হইলে ধরে। কি বলেন? অনেক পীর আছে মুহে দাড়ি নাই, কি কারণ সিনেমার নায়ক হাত লাগাই বইছে, আছে না? সিনেমার নায়ক হাত লাগাইছে, কি কারণ? হ্যাঁ, মনে হয় যেন ঈদের ছবি মুক্তি পাইবে। কি বলেন? খবরদার, 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 খবরদার। শরিয়াতে মারেফাতে বরফের জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা নবীজির মুখে দাড়ি আছে না? নবী কি শেভ করছে? ক্লিন শেভ করছে? যেই পীরে ক্লিন শেভ ওটা ভালো না বন্ধ? জোরে কও না আব্বা, জোরে কও না আব্বা। আল্লাহু আকবার। বাজান হাকিকত সে তো দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই। বাজান আমি এখন শেষ করব, আলোচনার বেশি লম্বা করব না। ও আব্বা, এই বাদশা যখন জিয়ারত করিয়া গেছে, রাত্রিবেলা বিবি সাহেবারের মেয়েরে ডাক দিয়ে গল্প করে, মা এমন পাগল, এমন দরবেশ, এমন বুজুর্গ, স্বর্ণের দোল্লা দিছি নেয় না, টাকা দিছি নেয় না, খাওন দিছি নেয় না, কাপড় দিছি নেয় না। মেয়ে তো মনে মনে আসে, বাবা কিসের পাগল তুমি তো জানো না। কি মেয়ে ডাক দিয়া কয়, আব্বু আমি একটু কথা বলি, বলো। ও আব্বু, ওই দরবেশটা আমি একটু দেখতে যাইতে চাই। ভালো ভালো, শিখিস যাও, শিখিস যাও বাবা, মা শিখিস যাও। দরবেশ যদি ফুটাইয়ে দেয় তোমার বিয়ে হয়ে যায়। কি করে? আছে না? পীর বাবার তারে যায় খেদমতে। কি আছে না? কি বলে? পীর বাবার পাও দুই হাইয়ে তার খায়, কত বড় পাড়া। আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। জোরে কই সুবহানাল্লাহ। কবরে গোসল করায়, কবরে গোসল করায়, সেই গোসল করায় এ পানিতে খায়। আছে না সমস্ত ভণ্ড? ও বাজান, আমি 9 বার গেছি। সবচেয়ে শরীয়তে মারেফাতে বড় পীর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্দেহ আছে? জোরে বলেন। সন্দেহ থাকলে ইমান থাকবে। আচ্ছা, নবীজির কবরের পাশে একটা আগরবাতি পাইলাম, একটা মোমবাতি পাইলাম না, একটা ঢোল টাপরা পাইলাম না, একটা গাঞ্জার হুটলা পাইলাম না। কি করে?
এটা সে গাঞ্জা আছে ল্যাংডা মাজায় কি কন কি আয় রে আয় সবাই যাই ল্যাংডা বাবার দরবারে কি কন কি আছে না কি কন এটা তো যায় না যায় আমাদের দেশের লোকজন যায় কি বলেন ফিরাইবেন বাজান খবরদার খবরদার বাজান যাইতে দেবেন না ইমান থাকবে না এক মন দুধের ভিতরে 1 ফোঁট পেশাব পড়লে যেরকম ভাইজান দুধটা হারাম হইয়া যায় ভাইজান পাহাড় পরিমাণ নেকির ভিতরে যদি একটু শিরক ঢুকিয়া যায় ভাইজান আমল ধ্বংস হইয়া যায় জোরে বলেন ঠিক কিনা মেয়ে ডাক দিয়ে কাবু যদি একটু অনুমতি দিতেন বাবাজান কেবার একটু দর্শন করে আসতাম দেখে আসতাম বাবাজান কিরকম আমার মনটা খুব আনসান আনসান করে একটু বাবারে দেখতে মনে চায় বলছে ঠিক আছে যাবা এরকম বাবার খেদমত করা ভালো বাদশার পক্ষ থেকে শাহী ঘোড়ার উপরে চড়িয়া কি বলেন ডাইনে সৈন্য বামে সৈন্য পিছে সৈন্য সামনে সৈন্য বড় বড় মোষ লইয়া গরু লইয়া ছাগল লইয়া ডেক পাতিলা লইয়া বাঁশি বাজাইতে বাজাইতে বাবার দর্শন করতে যায় কি বলেন করে বলেন ঠিক কিনা আমাকে একদল মানুষে কয় তোমাকে দরবারে অতটি মানুষ যায় না আমাকে দরবারে যতটি গরু যায় আমি কই তোর বাপে একটা গরু এর লেগে গরু যায় আর আমার বাজান কেবলায় তোর মানুষের জন্য মানুষ যায় জোরে বলেন না ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ও বাজান এইবার সমুদ্র সৈকতে সাইলান বাজিয়ে গেছে পাগলা ঘন্টা বাজাইয়ে দিয়েছে খবরদার লাল সিগন্যাল বাজিয়ে গেছে খবরদার এই পর্যটক এলাকায় বাবাজান কেবলাজানের পাশে কোনো মানুষ থাকবা না বাদশার একমাত্র মেয়ে বরকত নেওয়ার জন্য বাবাজানের কাছে আসছে ওরে হরিপদ দাসে রজকিন রাশে 12 বছর বাইলাম বরি বিনা পানিতে আল্লাহু আকবার ভাইজান এইবার যখন পাগলার কানের ভিতরে গেছে কিরে বাদশার মেয়ে আমার পাশে আইছে আমি তো কিচ্ছু পড়ি নাই শুধু খালি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে আফসোস হায়রে পোড়া কপাল একটা মেয়ের পাগল হইয়া নদীর পাশে আসিয়া হাজার দানা তসবিহ যদি আমার মাওলা পাকের জিকির করতে পারি আর দিলে দিলে যদি মেয়ের স্বপ্ন দেখতে পারি বাদশার মেয়ে যদি তামান্না করতে পারি আহারে ওই মাওলারে যদি ভালোবাসতাম আহারে এই জন্য মাওলা শুধু নামটা মুখে নিছি বাদশায় আমার দুয়ারে আইছে বাদশার মেয়েও আমার দেখতে আসছে এতদিন যদি আমার মাওলার পাগল হইয়া একটা বার যদি হৃদয় দিয়া ডাক দিতাম লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাওলা আরশে আজিম সারিয়া আমার অন্তরে আসিয়া যাইতো ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ জমিনে আল্লাহর কিছু বান্দা থাকে যাদের হাত আমার আল্লাহর হাত হইয়া যায় যাদের পা আমার মাওলা পাকের পা হইয়া যায় বাজার যাদের কান আমার মাওলা পাকের কান হইয়া যায় জোরে কন্যা সুবহানাল্লাহ ও বাজান এইবার পাগলাই চিন্তা করলো সেইবারে মেতরে চিন্তা করলো হায় রে আমি যদি এই মেয়ের পাগল না হইয়া আবার আল্লাহর পাগল হইয়া যদি এইভাবে আবার আল্লাহরে ডাক দিতে পারতাম খোদার কসম আমার আল্লাহ আমারে ভুলিয়া যাইতে না পাগলাই এখন চক্ষু বন্ধ করিয়া দেলদারে মাওলা পাকের লাগে লাগাইয়া খালি ডাকে লা ইলাহা ইল্লাল্লাহর মনে মনে কাবার মাওলা রে আমার দয়াল মাওলা রে আমার মায়ার মাওলা রে ও মাওলা রে একটু চক্ষুরা বন্ধ করিয়া বাজার
মনে মনে খেয়াল করো বাজার রে, এই দুনিয়ার কত বন্ধু কত বান্ধব আপনার যখন হায়াত শেষ হইয়া যাইবে, নাকে ডগা দিয়া যখন গরম বাতাস বাইর হইয়া যাইবে, মাথায় একটা বান লাগাইয়া, মধ্যে একটা বান লাগাইয়া, পায়ে একটা বান লাগাইয়া, এমন সুন্দর বধূ সাজাইয়া অন্ধকার কবরে যখন পারাইয়া পারাইয়া তোমার আমার মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওই অন্ধকার কবরে ভাইজান ডাইনে তাকাবা মাটি, বামে তাকাবা মাটি, আহারে নিচে দিকে যাইয়া দেখবা কি সুন্দর মাটির বিছানা, উপর দিকে নজর করিয়া দেখবা কাঁচা বাঁশের সামিয়ানা। আল্লাহু আকবার। দাদা গেছে বাবা গেল, কেউ তো ফিরে আসলো না। আল্লাহ তুমি আমি বন্ধু ওই কবর পথে রওয়ানা। পাগলায় ডাকে মাওলা রে, ভুল করিয়া ফেলাইছি আল্লাহ, তোমার চিনতে পারি না। আল্লাহ মাওলা গো, বাসার মেয়ে চাই না, চাই না, বাসার মেয়ে লাগবে না। মাওলা তুমি কই কই, যখন চোখে পানি নিয়ে মাওলারে ডাক মারিয়া ফেলাইলো, মঞ্জে সিদরাতুল মুনতাহা বা গুজাস্তান মাওলা পাক আসমানের, আল্লাহু আকবার, আসমানের দারোয়ানদেরকে বলে তোরা 7টা আসমানের দরজা খুলিয়া দে। 7টা আসমানের দরজা যখন খুলিয়া দিল, দেখি ওই যে মাওলার জান্নাত দেখা যায়। পাগলাই বলে আল্লাহ, মাওলায় জান্নাতের ভিতর দিয়ে কয় বান্দা বোলাও কা। পাগলায় কয় আল্লাহ তুমি কই, আমার মাওলায় কয় পাগলাই আমি এই। পাগলায় হাত বাড়িয়ে দেখে মাওলা দেওলা, আল্লাহ কুদরতি হাত বাড়িয়ে কয় পাগলা আওলা। আল্লাহু আকবার। ইতি সময়ের ভিতরে বাজার বাসার মেয়ে যাইয়া পাশে বসছে, ও পাগলা, ও পাগলা আমার সাথে কথা বল। পাগলার কোনো খেয়াল নাই, পাগলা এ জমিনে নাই। পাগলারে ডাকে, পাগলায় শোনে না। পাগলারে ধাক্কা দেয়, পাগলায় শোনে না। বাসার মাইয়ার আসতে হারাত আসিয়া গেছে। হায় রে, আমি যে পাগলের রাস্তা দেখাইলাম, পাগল তো মাওলারে ভাইয়া গেছে, আমি তো শাহিদাদাই থেকে গেলাম। আল্লাহু আকবার। অজদের হালাতে যাই একটা ঠাস করিয়া সোফার লাগে কা ভণ্ড, তোরে আমি রাস্তা দেখাইলাম, তুই মাওলারে ডাকতে ডাকতে এইবার তোরে যখন ডাকবি, পাগলা কই, তুই বলো প্রথম আসমানে। পাগলা কই, পাগলা কয় দ্বিতীয় আসমানে। পাগলা তুই কই, পাগলা কয় তৃতীয় আসমানে। পাগলা কই, পাগলা কয় আমি সপ্তম আসমান ভেদ করিয়া মাওলার আর সে মাওলার চারপাশে ঘুরি আর কই মাওলা গো